দুটো উনুন জ্বালিয়ে দিয়েছি এই যে। আর এদিকে এই যে কালকে কেটে রেখেছিলাম পেঁয়াজ কলি, এগুলো পেঁয়াজ শাকটা, তো সেটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, জল ঝরতে দিয়েছি। এখানে চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, পটল নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি। এই যে সমস্ত কিছু রেডি। আর ওদিকে রুটি হয়ে গেছে, ছানা হয়ে গেছে, আর দুধও হয়ে গেছে। তো আজকে বরকে ব্রেকফাস্টে ছানা দেবো, ছানার সঙ্গে একটা রুটি। আর ভেবেছিলাম হয়তো যে পেঁয়াজ কলি মানে পেঁয়াজ শাক ওটা দিয়ে একটু বেগুন দিয়ে নয় চচ্চড়ি নয় পোস্ত টাইপের করে দেবো, কিন্তু বর বললো যে যেহেতু ছানা খাবো আজকে আর সব কিছু দিও না, আজ শুধুমাত্র ভাজা দাও, পেঁয়াজ শাক ভাজা, ছানার একটা রুটি, আর ফ্রুটস যদি হয় ফ্রুটস কিংবা ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি, দুটো রান্না হবে না, অলরেডি 8:30 বাজতে চলে, 9টার মধ্যে আমাকে পুরো কমপ্লিট করে ফেলতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো, মুখ দেখো না, চুল দেখো না, অবস্থা খারাপ আমার, তো দেখতে থাকো। এখন দুটোই আমিষ হবে বলে অতটা অসুবিধা নেই, বুঝতে পারছো? পেঁয়াজ গাছটাও এলে আর এদিকে পটল চিংড়িটাও পেঁয়াজ রসুন দিয়ে হবে, ওই জন্যই অসুবিধা নেই। নাহলে একটাতে আমিষ আর একটাতে নিরামিষ হলে ভীষণ অসুবিধা ছিল, সেটিও ব্যাপার থাকে। তো ওই জন্য তো পটল এটা বসিয়ে দিয়েছি। এবারে চলো রসুনটাকে থেঁতো করে নিই। রসুন তো ছাড়িয়ে রেখে দিই, জানি সকালবেলায় তাড়াহুড়ো হয়। রসুনটাকে থেঁতো করে নেবো, আর পেঁয়াজ তো কাটা আছে। বরের ব্রেকফাস্ট রেডি, এই যে। এবার ওকে থালাটা দিয়ে আসি, চলো। আর এদিকে ঝোলও বসিয়ে দিয়েছি, ব্যাস বসে গেলে শান্তি হয়ে যাবে। আলুটা তো একটু ভাপানোই আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। পটলগুলোকে দিয়ে দেবো এবার। পটল চিংড়ি আমার রেডি। এবারে জাস্ট একটু গরম মশলা দেব, তাহলেই কাজ শেষ। এই যে অনেক দিন পরে পটল চিংড়ি খাচ্ছি, 1 বছর পরে। একদম বক্সে ভরে দিয়েছি, একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। একদিকে দিয়েছি পটল আলু আর একটু ঝোল, আর এদিকে দিয়েছি চিংড়ি, তাহলে খুঁজতে হবে না, ঘাঁটতে হবে না। আর এটাতে দিয়ে দিয়েছি পেয়ারা, শসা আর একটা রুটি, ব্যাস। ব্যাস বর দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লো। আর এখন আমার একটা কাজ কমেছে জানো তো, এই দেখো মাম্মা আমার বিছানা ছেড়ে পরিষ্কার করে রেডি করে রেখে দেয়, আমাকে এদিকটা দেখতে হয় না। এবারে চলো ব্রাশ করবে তো, হ্যাঁ হ্যাঁ বিছানা পরিষ্কার করলে হবে, মুখটাও পরিষ্কার করতে হবে, দাঁতগুলো। চলো ওকে ব্রাশ করিয়ে দিই। রান্না তো হয়ে গেছে, ভাতটা বেলায় করবো, এগুলো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই, যেমন রোজকার কাজ আর কি। প্রসাদ খেয়ে জল খেয়ে নাও, ঠিক আছে? আজকে সেরকম ভাবে তোমাদের কাছে আসাই হয়নি, আসলে অনেকগুলো কাজ পড়ে গেছিল, তার জন্য মানে অনেকটা শুতেও দেরি হয়ে গেছে দুপুরবেলায়, ওই জন্য সেরকম ভাবে আসা হয়নি। এখন সন্ধ্যাবেলা চলে এসেছি কালকের সমস্ত কিছু রেডি করে রাখতে, ওগুলো তো রেডি করা হয়ে গেছে, এবারে রাতের খাবার বানাবো। আজকে বর ফোন করে বললো যে ও ডিনার করবে না, অফিস থেকে করে আসবে। তো আমার আর মেয়ের জন্য ভাবলাম আজকে একটু পাস্তা বানাই, অনেকদিন খাওয়া হয়নি, তো তার জন্যই সমস্ত কিছু রেডি করছি। তো চলো, এই যে পাস্তাটা এখানে বয়েল করতে দিয়ে দিয়েছি,
আর এখানে সবজি মাম্মা কাটিস না এখন, দাঁড়া এখন কাটিস না, এটা থাক এখন, মাম্মা এটা ছাড়িয়েছে দেখো, দাঁড়া এটা কাটি কতটা কি হয় দেখি, লাগলে তারপর এটা দেবো, ক্যাপসিকাম আর টমেটো দেবো। কাটি এখন আমার মা এখন এই করছে, কি করে এটা? গাজর কাটছি। গাজর মাম্মা আমার ক্যামেরা ধরে দিচ্ছে আজকে, জুম করবো না, জুম করতে হবে না, এটাই ঠিক আছে। এইখানে কাটছে হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, গাজর। আস্তে আস্তে, নখে লেগে যায় না, ঠিক আছে? লেগে ছাল উঠে যায়, কেয়ারফুল। শক্ত করে ধরো, হয়ে গেছে? লেগে আছে। সমস্ত কিছু একদম রেডি করে নিয়েছি এই যে, আর কড়াতে বাটারও দিয়ে দিয়েছি। এটা দিয়েছি জিঞ্জার গার্লিক বাটার, জানো তো ভীষণ সুন্দর টেস্ট আর ফ্লেভারটা ভীষণ সুন্দর, ওই জন্য এটা দিয়েছি, পাস্তাতে দারুণ লাগবে। তো এখানে গাজর আর সুইট কর্নটাকে একটু বয়েল করে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, অল্প একটু পনির, মানে যেরকম কোয়ান্টিটি আর কি পাস্তার, তো সেরকম দিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, আর এখানে তো পেঁয়াজ আছেই। তো চলো শুরু করি টেস্টি টেস্টি একটা রেসিপি। রসুন কুচি, অনেক দিন পরে আবার পাস্তা খাচ্ছি, খাওয়াই হয় না। আগে মেয়েটা তবু স্কুল যেত, মাঝে মাঝে ওকে টিফিনে বানিয়ে দিতাম, কিন্তু এখন আর হয়ই না। পনিরগুলোকে দিয়ে দেবো, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে এরপরে পনির দেবো, এইসব দেবো, ভাজতে ভাজতে সবগুলোই একসাথেই ভাজা হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম গাজর আর সুইট কর্ন, ক্যাপসিকাম, টমেটো সব দিয়ে দেবো। এবারে কিছুক্ষণ এটাকে ভালো করে ভেজে নেব, মানে ভালোভাবে ভাজা হয়ে যাবে সেরকমভাবে একদম করে নেব। সরি, আমার বলাটা ভুল হয়েছে, আমুলের জিঞ্জার গার্লিক না, এটা আমুলের গার্লিক অ্যান্ড হার্বস যে বাটার স্প্রেডটা হয় না, এটা দিয়েছি, ভীষণ সুন্দর হয়। এটা আর একটু দিলাম, নাহলে হবে না, কোনো পাস্তা দেব। এই বাটার স্প্রেডটা যদি ধরো কোনো কিছু থাকলো না, কোনো কিছু খেতে ইচ্ছে আছে না, নর্মাল যেরকম পাউরুটি খাওয়া হয় না, সে পাউরুটিটা এমনি বাটার দিয়ে না সেকে এইটা দিয়ে সেকে দেখবে, সেকে খাবে, দারুণ খেতে লাগে। বিভিন্ন ধরনের ভেজিটেবল সটে করলে সে ভেজিটেবল সটে করতে পারো, একটা আলাদাই টেস্ট লাগে। এবার ট্রাই করে দেখো, যে কোনো তোমরা মলেতে, আমি জানি না এটা নর্মাল দোকানে পাওয়া যায় কিনা, আমি কোনোদিন কিনিনি, আমি এখানে এসে এটা কিনেছি, আমাদের এখানে মুর্শিদাবাদ থেকে কিনেছিলাম, তো দেখতে পারো। সুন্দর করে একটু ভেজে নিয়েছি, এবারে একটু মশলা দেব, এটা হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়ো, নেক্সট হচ্ছে অরিগানো, এটা হচ্ছে অল পারপাস সিজনিং যেটা, তো সেটা দিচ্ছি। নর্মাল ম্যাগির যে মশলা হয় তো সেটা দিচ্ছি, ম্যাগির প্যাকেটে যে মশলাগুলো থাকে না সেটা দিচ্ছি, ভীষণ সুন্দর খেতে হয়। ফাইনালি দিচ্ছি স্বাদ মতো নুন। লঙ্কা এর মধ্যে দিলাম না, তার কারণ হচ্ছে যে মাম্মা খাবে চিলি ফ্লেক্স, ওইগুলো ঝাল লেগে গেলে খেতে পারবে না, তো আমি যখন খাবো চিলি ফ্লেক্সটা উপরে ছড়িয়ে খাবো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে চারিদিকে লাগিয়ে দেবো, মানে সুন্দর করে পাস্তার সঙ্গে মিক্স করে দেবো আর কি। রেডি আমার টেস্টি টেস্টি পনির পাস্তা। এই যে দেখো তো কেমন হয়েছে। কি দারুণ হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে। সব এখানে দাঁড়িয়ে থেকে, এখানে মনে হচ্ছে একটা মাদুরপাতি বসে পড়ি, ঘুম চলে আসবে। বসে পড়েছি খেতে, এই যে দেখো সস নিয়েছি হালকা করে, খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে খেতে? মাম্মার অর্ধেক খাওয়া হয়ে গেছে। ভালো? আরেকটু নেবে? ভালো? হোয়াইট সস পাস্তার থেকেও ভালো? মামা বলছিল হোয়াইট সস পাস্তা করতে, আমি হোয়াইট সস তো খেয়েছি, সেটা আজকে অন্যরকম করি পনির দিয়ে, ভালো হয়েছে না?
আমি একটু এবার খেয়ে দেখি। এখন বাজে 11টা। এই যে বিধ্বস্ত অবস্থায় এলো এখন। চাকুরি 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 তুমি খেয়ে এসেছো তো? কি খেলে? মটন, বিরিয়ানি, চিকেন। ভালো। আর বরকে কিছু আনতে বলেছিলাম, কিছু শেষ হয়ে গেছিলো, একদম ছিলই না, মানে বারণ হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো বলতে নেই। দই, যেটা মাম্মার রোজ চায়, নাহলে হবেই না ওর ভাত খাওয়া। শশাটা পাইনি, আপেল আর শশা আনতে বলেছিলাম, শশাটা পাইনি, শশা নেই। আর দুধ দুটো। এই ব্যাগটা কি কিনলে নাকি? ব্যাগটা রেখে দেবে, ফালতু ফালতু কিনছো কেন? তোমার ইয়েতে টুল বক্সে ব্যাগ ছিল না? এটা টুল বক্সেই ভরে রেখে দেবে। দুটো দুধ, শশাটা কালকে নিয়ে আসতে হবে। এটা কোথা থেকে নিলে? চেঞ্চপেটা থেকে? চলো এখনকার মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। টাটা।